আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আজকের আলোচনাটি একটি অন্য রকমের কিডনির পাথরের চিকিৎসা সংক্রান্ত একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে বলবো। সেটি হলো যে কিডনির পাথরে যখন অপারেশনের ইন্ডিকেশন হয়ে যায় যে না, এই পাথর নিয়ে আর অপেক্ষা করা যাবে না, অপারেশন করে ফেলতে হবে, সেই অবস্থায় যদি অপারেশন না করে অপেক্ষা করা হয় বা অপারেশন না করা হয় তখন কি কি ঘটনা ঘটতে পারে বা কি হতে পারে। প্রথমত আবারও একই কথা বলবো যে কিডনিতে পাথর হলেই যে আমরা সঙ্গে সঙ্গে একদম লাফিয়ে পড়বো যে না আমার অপারেশন লাগবে এখনই বা অপারেশন করে পাথর বের করে ফেলতে হবে, বিষয়টি কিন্তু এরকম নয়। কারণ কিডনির পাথর 10 মিলিমিটার সাইজ হওয়া পর্যন্ত সাধারণত তেমন কোনো উপসর্গ তৈরি করে না বা কিডনিরও তেমন কোনো ক্ষতি করে না। তাই ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি বিশেষ কোনো উপসর্গ না থাকে। তবে যখন বড় হয়ে যায় বা তীব্র ব্যথা, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, বারবার ইনফেকশন কিডনিতে হয়, এরকম উপসর্গ তৈরি করে, অপারেশনের প্রয়োজন পড়ে, তখন যদি আমরা অপারেশন না করি তাহলে কি হতে পারে। প্রথমত আসি, যখন পাথর বড় হবে 10 মিলিমিটারের থেকে বড়, তখন এটি কি করবে, কিডনির যে নালী সিস্টেম আছে, যেমন পেলভিক এলিসিয়াল সিস্টেম আমরা বলি, সেটিকে এটি ব্লক করে ফেলবে। ব্লক করে ফেললে কি হয় যে আপনার প্রস্রাব বেরিয়ে আসতে পারবে না, বাধা পাবে। এর ফলে কিডনি আস্তে আস্তে ফুলতে শুরু করবে এবং রোগী কিন্তু ওই সময় ব্যথা অনুভব করা শুরু করবে। এরপর আসি, যখন এটি ফুলতে থাকবে গ্রাজুয়ালি কি হবে, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে এবং কিডনি ফাংশন নষ্ট হওয়া শুরু হবে। একবারই তো হঠাৎ করে নষ্ট হয় না, গ্রাজুয়ালি নষ্ট হয়। এরপরের ঘটনা হচ্ছে, যখন এই বন্ধ কিডনি ফুলে যাবে, এখানে প্রস্রাব জমে যাবে, সাধারণ মানুষ যেটিকে বলে যে পানি জমে যাওয়া, এর মধ্যে যখন আবার ইনফেকশন অ্যাড হবে তখন কি হবে, যাকে আমরা বলি পায়োনেফ্রোসিস, তখন কিন্তু এটি খুব ভয়ানক আকার ধারণ করে এবং এক ধরনের ইউরোলজিক্যাল এমার্জেন্সি হয়ে যায়। এই কিডনি যখন ফুলে যায় বা কিডনিতে যেটিকে আপনারা বলেন পানি জমে যায়, এই অবস্থায় যদি ওখানে ইনফেকশন হয় তাহলে কিন্তু ইউরোসেপসিস ডেভেলপ করে এবং সেক্ষেত্রে মর্টালিটি রেট বা মৃত্যুর ঝুঁকি অনেক হাই। কখনো কখনো বলা হয় 30 থেকে 50% রোগী এই অবস্থায় যদি উপনীত হন তখন কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে। এরপর আসি, যে ধরুন আপনি অপারেশন করলেন না দীর্ঘদিন ধরে, তাহলে কি হবে, যাদের প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, এভাবে বারবার রক্ত যেতে যেতে আপনার রক্ত শূন্যতা তৈরি হবে। অনেক সময় আরেক গ্রুপ রোগী থাকে যাদের আসলে কোনো উপসর্গই থাকে না, দেখা যায় উনি হয়তো জানছেনই না যে কোনো উপসর্গ আছে, কিন্তু হঠাৎ করে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে পাথর এতটাই বড় হয়েছে যে এটি পুরো কিডনির যে আমরা বলি পেলভিক এলিসিয়াল সিস্টেম বা ভিতরের অংশটি পুরোটিকে দখল করে ফেলেছে এবং এটি নিরঘাতকের মতো বাড়ছে সাইজে এবং কিডনিকে ড্যামেজ করছে। দেখা যায় যে পুরো কিডনি পাথর দিয়ে ভর্তি, বাহিরে শুধু একটি পাতলা ডিমের মতো পর্দা রয়ে গেছে কিডনি টিস্যু এবং অনেক কিডনি টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এরকম ক্ষেত্রে একটি ঘটনা তো ঘটছেই যে কিডনি টিস্যু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি যখন পাথর এত বড় হয়ে যায় তখন কিন্তু অপারেশনের জটিলতাও বেড়ে যায়। এছাড়া অপারেশন এর মাধ্যমে অনেক সময় সব পাথর ক্লিয়ার করা সম্ভব হয় না এক সেটিংয়ে। রক্তের প্রয়োজন বেশি পড়ে অপারেশন চলাকালীন, অপারেশন দীর্ঘক্ষণ ধরে করতে হয়, সকল ধরনের জটিলতা বাড়তে থাকে। তাই কিডনির পাথর হলেই যে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বো যে আমার এখনই অপারেশন লাগছে, ব্যাপারটা যেমন তা নয়। আবার সেই সাথে যখন অপারেশনের ইন্ডিকেশন এসে যাবে যে না এখন অপারেশন করতে হবে, এই অবস্থায় অবহেলাও নয়। অনেক রোগী আছেন, থাক বাবা কিডনির অপারেশন বা কিডনির পাথরের অপারেশন, বিশেষ করে আমাদের মা বোনেরা করেন কি যে না থাক এটা নিয়ে আমি মরেই যাব, তবু আমি কোনো চিকিৎসকের কাছে যাব না। তো এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এটিকে অবশ্যই রক্ষা